হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে ফ্রম জিরোতে আজকের মোট ৫টা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, যেটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের আগামী পরীক্ষাগুলোর জন্য। সেই ৫টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি তোমাদের এমসিকিউ আকারে দিয়েছি এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ ডিটেলসও আমি এখানে রেখেছি। শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটা। জাম্বু ঘোড়া ও রতনমহল এই দুটো বনভূমিতে রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতির পর কোন রাজ্য আবার বাঘ সমৃদ্ধ রাজ্য তকমা ফিরে পেতে চলেছে? অপশনগুলো দেখে নাও। অপশন ক মধ্যপ্রদেশ, অপশন খ রাজস্থান, অপশন গ গুজরাট, অপশন ঘ মহারাষ্ট্র। এর মধ্যে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন গ। গুজরাট কিন্তু আমাদের আবার বাঘ সমৃদ্ধ রাজ্য বা টাইগার বিয়ারিং স্টেট যে তকমাটা আছে সেটা ফিরে পেতে চলেছে। এর সাথে একটু ডিটেলস দেখে নেওয়া যাক। যদি আমরা টাইগার বিয়ারিং স্টেট দেখি তাহলে সেক্ষেত্রে প্রথম ৩টে স্থান দখল করে আছে। প্রথমে আছে মধ্যপ্রদেশ, তারপর আছে কর্ণাটক, তারপর আছে উত্তরাখণ্ড। এবার যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের কথা বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল 9th পজিশনে আছে। এটা কিন্তু একটু মাথায় রেখো। যারা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এটা একটু গুরুত্বপূর্ণ হতে পারে, তাই এটা একটু নোট করে নেবে। তারপরের প্রশ্নটা দেখে নাও। ভারতীয় কিশোরী অনাহাত সিং, যিনি সম্প্রতি বিশ্বের ওয়ার্ল্ড টপ 20-তে জায়গা করে নিয়েছেন, তিনি কোন খেলার সাথে কিন্তু যুক্ত সেটা একটা প্রশ্ন। কারণ বর্তমানে এই খেলাটি খুব গুরুত্বপূর্ণ, তাই অপশনগুলো একটু দেখে নাও। অপশন ক ব্যাডমিন্টন, অপশন খ টেনিস, অপশন গ স্কোয়াশ, অপশন ঘ টেবিল টেনিস। এর সঠিক উত্তর হচ্ছে স্কোয়াশ। তারপরের প্রশ্নটা দেখো। মার্কিন স্টার্টআপ ভাস্ট কোন মহাকাশ স্টেশনটি তৈরি করেছে, যা বিশ্বের প্রথম ব্যক্তিগত মহাকাশ স্টেশন বা প্রাইভেট স্পেস স্টেশন হতে চলেছে? অপশনগুলো দেখে নাও। অপশন ক হ্যাভেন 1, অপশন খ অ্যাক্সিওম 1, অপশন গ স্টার ল্যাব, অপশন ঘ গেটওয়ে। এর সঠিক উত্তর হচ্ছে হ্যাভেন 1। এটা কিন্তু ভালো করে নোট করবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নটা দেখো। ৯০ বছর বয়সে কে তার মেডিটেশনস অডিও বুকের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড পেতে চলেছেন বা পেয়েছেন, সরি। তার মধ্যে অপশনগুলো দেখে নাও। অপশন ক থিচ নাট হান, অপশন খ দলাই লামা, অপশন গ জয় শেঠি, অপশন ঘ এখা টোল। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, প্রত্যেকেই ইম্পর্টেন্ট, কিন্তু আমাদের কাছে এই প্রশ্নটার উত্তর হবে দলাই লামা। কারণ এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট হচ্ছে, এটা আমাদের ইন্ডিয়ার সাথে যে টিবেটের যে সম্পর্কটা সেটাও অনেকটা মজবুত করছে। তার একটা বিশেষ বড় কারণ হচ্ছে এর ডিটেলসটা একটু যদি তোমরা দেখে নাও। ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীদের অবদান রয়েছে। সুরকারদের মধ্যে রয়েছে হচ্ছে সম্রাট, শরৎ সম্রাট আমজাদ আলী খান, তার সাথে আরো আছেন কবির সেহগাল, আমান আলী বাঙ্গশ এবং আয়ান আলী বাঙ্গশ। এই যে আমরা কয়েকজনের নাম দেখতে পেলাম, সেটার সাথে কিন্তু আমাদের ইন্ডিয়ান ট্রেডিশনাল মিউজিক বা ক্লাসিক্যাল ফর্ম অফ মিউজিক, তার সঙ্গে টিবেটের যে সম্পর্কটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটাও কিন্তু তোমরা মার্ক করে রাখতে পারো। তারপরের প্রশ্নটা, যেটা আমাদের ৫ নম্বর প্রশ্ন। ভারত বংশোদ্ভূত বায়ুমণ্ডলীয় বিজ্ঞানী বীরভদ্রন রামানাথনকে ভূবিজ্ঞানের সর্বোচ্চ সম্মান ভেটেল-সেন পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারটি আর কি নামে পরিচিত? খুব গুরুত্বপূর্ণ, অপশনগুলো একটু দেখে নাও। অপশন ক বিজ্ঞানের অস্কার, অপশন খ ভূবিজ্ঞানের নোবেল, অপশন গ পরিবেশের রয়্যাল প্রাইজ, অপশন ঘ আর্থ হিরো অ্যাওয়ার্ড। এর সঠিক উত্তর হচ্ছে ভূবিজ্ঞানের নোবেল। ভূবিজ্ঞানের নোবেল এটিকে আরেকটা নামেও কিন্তু আমরা জেনে থাকি, তাই এই প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নটা দেখে নাও। ২০০৬ সালে, যেটা তোমাদের, সরি এটা আমি বলে রাখি, এটা আমি ৫টা প্রশ্ন দেব, কিন্তু তার সঙ্গে একটি বোনাস প্রশ্ন তোমাদের জন্য অবশ্যই আমি রাখি, তাই এটাও আমি রেখেছি। ২০২৬ সালে কোন ভারতীয় শহরে প্রথমবারের মতো ওয়ার্ল্ড সি ফুড কংগ্রেস অনুষ্ঠিত হতে চলেছে? এই প্রশ্নটাও কিন্তু তোমরা মার্ক করে রাখতে পারো। অপশন ক কোচি, অপশন খ মুম্বাই, অপশন গ চেন্নাই, অপশন ঘ বিশাখাপত্তনম। এটার সঠিক উত্তর হচ্ছে চেন্নাই। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো আমি এই মোট ৫টি প্রশ্নের সাথে একটি এক্সট্রা বোনাস কোশ্চেন তোমাদের জন্য রেখেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে, যেগুলো আমাদের মনে হয়েছে যে
খুব গুরুত্বপূর্ণ আজকের ডেটে। সবার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ফ্রম জিরোকে এবং আরও আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবে। সবাইকে থ্যাংক ইউ, ভালো থেকো।